ভারতীয় ডাক বিভাগে ৪৪,২২৮টি শূন্যপদে নিয়োগের জন্য একটি আপডেট বেরিয়েছে, যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন। কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে কোনোরূপ লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না, ইন্টারভিউ তো দিতে হচ্ছেই না। সরাসরি আপনার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে কিন্তু আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং সরাসরি নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরিতে ইন্টারেস্টেড থেকে থাকেন, আপনার যদি মাধ্যমিকে 80%-এর ওপর বেশি নাম্বার থেকে থাকে, তাহলে অবশ্যই আবেদন করবেন, নচেত করার কোনো দরকার নেই। অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগবে 100 টাকা। যদি আপনি SC ST ক্যাটাগরির মধ্যে পড়েন বা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফিটাও লাগবে না। এখানে কি বলা হয়েছে তবু একটু আমরা ডিটেলসে দেখে নেওয়ার চেষ্টা করব। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবক জন্য শাখা পোস্টমাস্টার, ডাকসেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য নিয়োগ করা হবে। মোট শূন্য পদ রয়েছে ৪৪,২২৮টি। অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রার্থীকে 2 দিন সময় দেওয়া হবে সংশোধন করার জন্য। যোগ্যতা লাগছে একটি স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী বা SSC পাস সার্টিফিকেট থাকতে হবে আপনাকে। এই পাস যেন ইংলিশ এবং ম্যাথামেটিক্স, আপনার যে সকল বিষয়গুলোর উপর মাধ্যমিক দিচ্ছেন তার মধ্যে যেন ইংলিশ এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটা থাকে। সাথে স্থানীয় ভাষা আপনাকে জানতে হবে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং সাইকেল চালাতে জানতে হবে। বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। বেতন থাকছে পোস্টমাস্টার পদের জন্য 12,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 29,380 টাকা। ডাকসেবক এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে 10,000 থেকে শুরু করে সর্বোচ্চ 24,470 টাকা। আবেদন ফি লাগছে 100 টাকা। আর যদি আপনি SC ST কিংবা মহিলা প্রার্থী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি লাগছে না। নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের 10ম শ্রেণীতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আবেদন পদ্ধতি: অফিসিয়াল ওয়েবসাইট দেখুন এখানে দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার ফর্ম ফিল আপের সময় সাবমিট করতে হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে 5ই আগস্ট। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এ ব্যাপারে আরও ডিটেলস তথ্য আপনারা নিয়মিত পেতে থাকবেন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।